আমার ৬ মাসের বাচ্চাকে আমি যেভাবে সলিড শুরু করেছিলাম প্রথমে, সেটাই আজকে শেয়ার করব। অনেক মায়েদেরই হয়তো উপকার হতে পারে। তো প্রথমে আমি মিষ্টি কুমড়া দিয়ে শুরু করতেছি, মানে একবারে ফার্স্ট আমি আমার বাচ্চাকে প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে পরিচয় করিয়েছিলাম, মানে মিষ্টি কুমড়া দিয়ে তার সলিড শুরু করেছিলাম। আমার বাচ্চাকে মিষ্টি কুমড়া দিয়ে সলিড শুরু করার প্রথম কারণ হচ্ছে এটা হজমে সাহায্য করে। মানে যেহেতু প্রথমে বাচ্চা খাবে, মানে যেহেতু সলিড শুরু করবে প্রথমবার, তো আমি চাচ্ছি যে যে খাবারটা হজমে তাড়াতাড়ি সহায়তা করে বা বাচ্চাদের জন্য খুব উপকার, সেই খাবারটা দিয়ে শুরু করতে, তাই আমি মিষ্টি কুমড়া দিয়ে শুরু করলাম। তো প্রথমে মিষ্টি কুমড়াটাকে আমি ভালোভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিছি। তারপর একটা পাতিলায় সামান্য পরিমাণ পানি দিয়ে একটা উপরে স্ট্যান্ড দিয়ে আমি এটাকে স্টিম করে নিয়েছি। আমার মনে হয় কি স্টিম করলে খাবারের পুষ্টিগুণটা থাকে, আর যদি আমি গরম পানিতে হচ্ছে এটাকে ফুটাইতাম বা বয়েল করতাম, তখন হচ্ছে এইটার পুষ্টিগুণটা ওই পানির সাথে মিশা যাইতো। এই কারণে আমি হচ্ছে স্টিম করে নিয়েছি প্রথমে। তারপর এটা একটা ম্যাশ বাটিতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যেহেতু বাচ্চা প্রথম খাবে, তাই একটু পানি দিয়ে আমি কুমড়াটাকে একটু পাতলা করে নিয়েছি, যাতে ওর খাইতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি ম্যাশ বাটি না থাকে, তাহলে আপনারা চালনির মধ্যে বা ছাঁকনির মধ্যে দিয়ে চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আর মিষ্টি কুমড়া কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক সাহায্য করে, আর ওজন বৃদ্ধিতেও অনেক সাহায্য করে। আর এটাতে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন রয়েছে। আর প্রথমবার হিসেবে রুহি এই খাবারটা অনেক বেশি পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি আপনাদের একটা টিপস দেই, আপনারা হচ্ছে বাচ্চাদের যে খাবারই খাওয়া প্রথম শুরু করবেন, পরপর 3 দিন সেম খাবারটাই দিবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওর কি হজম হইতেছে কিনা ঠিকমতো, বা অ্যালার্জি সমস্যা হচ্ছে কিনা, সব কিছু আপনারা ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারবেন। তো আমি দ্বিতীয় দিন রুহিকে দিয়েছিলাম চাল, তারপরে মুগ ডাল, আর সাথে হচ্ছে কুমড়া দিয়েছিলাম। যেহেতু কুমড়াটা ওর টেস্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি, তাই আমি দ্বিতীয় দিনেও কুমড়াটা ইউজ করতেছি। আর কোনো সবজি দিব না এখানে, শুধু চাল, মুগ ডাল আর হচ্ছে কুমড়াটা দিব। আর মুগ ডাল যেহেতু মুসুর ডালে অনেকের অ্যালার্জি থাকে, তাই আমি প্রথমে মুগ ডাল দিয়েই শুরু করলাম। তিনোটা যখন একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘোটা দিয়ে নিছি, যাতে হচ্ছে খিচুড়িটা অনেক বেশি ম্যাশ হয়। আর প্রথম দিন যেহেতু কুমড়াটাকে আমি একদম ম্যাশ করে দিয়েছিলাম মিহি করে, দ্বিতীয় দিন আমি হালকা একটু দানাদার রেখেছি। আর আমি কিন্তু কোনো ধরনের মশলা এখানে ব্যবহার করিনি, লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, জাস্ট এমনি শুধু চাল ডাল আর হচ্ছে কুমড়া দিয়েছিলাম। আর তৃতীয় দিন দিয়েছিলাম সাথে আলু, মানে চাল ডাল আলু আর হচ্ছে কুমড়া। আর এই দিন আমি হালকা, মানে আগের দ্বিতীয় দিনের থেকে একটু দানাদার বেশি রেখেছিলাম। এই ছিল আমার ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আপনাদের কার কার বাবু সলিড শুরু করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।